গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 6টা। আমি ঘুম থেকে এইমাত্র উঠলাম। উঠে এবার মাথার মধ্যে অনেক কাজ বিচরণ করছে। আজকে ভাবছি ছাদে উঠবো, প্রচুর পাতা পড়েছে, পাতা পরিষ্কার করবো, ঝাড় দেবো। যাই হোক, তার আগে ঘরটা গুছিয়ে নিই। শাড়িটা কালকে মার দেওয়া ছিল, গুছানো হয়নি, সময় পাইনি। আজকে আমি শাড়িটা কোনো রকমে পাট করে রাখছি। ভালো হচ্ছে না, কিন্তু পরে করব, কারণ আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে। সেই জন্য শাড়িটা মোটামুটি আমি গুছিয়ে রেখে দিলাম। এইবার আমি চলে এলাম ছাদে। দেখো বন্ধুরা, আমার ছাদের গায়ে একটা বড় গাছ আছে। সেই গাছের পাতা ছাদ ভর্তি হয়ে থাকে, ছাদ এতে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কারোর কোনো খেয়াল নেই। এই যে গাছটা দেখো, এই যে গাছে প্রচুর পাখি বসে। সকালবেলা পাখি বসে, কোকিল বসে, টিয়া পাখি বসে, কিন্তু এই পাতা পড়ে ছাদ নষ্ট করে দিচ্ছে। তাই আমি ছাদটা ঝাঁট দিতে লেগেছি। প্রচুর পাতা, ঝাঁট দেওয়া, বড় ছাদ, ঝাঁট দিতেও কষ্ট হচ্ছে, কিন্তু দিতে হবে। আমি পরিষ্কার করি, নাহলে এই ছাদে জল পড়ে পড়ে এইগুলো আবার বৃষ্টির জলে বসবে, ছাদ ড্যাম্প হবে, অনেক কিছু হবে। সেই জন্য আমি ছাদের পাতাগুলো ঝাড় দিয়েছি। দেখো কত পাতা, এই পাতাগুলো আবার নিচে ফেলতে হবে। যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে, রান্নাঘরে ঢুকে পড়েছি। বেগুন ভাজছি এখন। তারপরে আমি বেগুন ভাজা, করলা ভাজা এইসব করব। এই যে বেগুনটা, করলা ভাজছি। তারপর অনেক কিছু কাজ আছে, রান্না আছে, রুটি আছে, টিফিনে রুটি করব, কারণ একজন আমার বাড়িতে কাজ করছে, তাকে টিফিন দিতে হবে। সেই জন্য রুটিটা করলাম, রুটির ব্যবস্থা করলাম আর কি। এখন রুটি করিনি, করব। এই রান্নাটা আমি তাড়াতাড়ি সেরে নিই, শেষে রুটি করব। তারপর তো আমার তো আছে জীবিকা, সেই গন্তব্যস্থলে আমাকে যেতে হবে। সেই জন্য তার ঝটপট আমি রান্নাটা সেরে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই পাশে একটা প্রেশার কুকারে বিউলির ডাল বসিয়েছি, একটু বাটনা বেটে নিচ্ছি। একটা পোস্ত করব, আর একটা পাঁচমিশালি সবজি করব, কারণ রুটির সঙ্গে খাবে তো। সেই পাঁচমিশালি সবজির একটা তরকারি করব, আর ওটা তো রুটির সঙ্গে আর ভাতের সঙ্গে পোস্ত হবে, ডাল, বেগুন ভাজা, বিউলির ডাল, করলা ভাজা। পাঁচমিশালি সবজির তরকারিটাও থাকবে ভাতের সঙ্গে, আর রুটির সঙ্গেও থাকবে। এটা পোস্তটা ভাতের সঙ্গে থাকবে। আমার কর্তা তো খিদে পেয়ে গেছে, বলছে খিদে পেয়ে গেছে, রুটি খেতে দাও। আমিও তাড়াতাড়ি করছি, রুটি খেতে দিয়ে দেবো। সারাদিন প্রচুর কাজ, কাজ আর কাজ, কাজ আর শেষ হচ্ছে না। তারপর তো আমার একটু তাড়া আছে, আমার স্কুলে যেতে হবে। আমার অপেক্ষায় সব বসে থাকবে বাচ্চারা, আমি না গেলে অসুবিধে হয় ওদের। টিফিনটা আমি এবার রেডি করে ফেলছি। টিফিন সাধারণত করি না, আজকে কি মন হলো রুটি করব। কালকে একটু আটা মাখা ছিল, আজকে একটু মেখে নিলাম, মেখে নিয়ে রুটিটা আমি করছি। কারণ আমি রুটিটা ঠিক করার সময় পাই না, করি না সকালে। এই যে টিফিনের ব্যবস্থা করে ফেলছি। টিফিনে রুটি হলে খুবই ভালো লাগে, কারণ আমরা মুড়িই খাই বেশি, করার সময় পাই না। সেই জন্য আজকে একটু মনে করলে করা যায়, তাই মনে করলাম, তাই রুটিটা আমি টিফিনের জন্য করে ফেললাম। তারপর আরও অন্যান্য কাজ আছে, কাজটা সেরে ফেলবো। এবার আমি বেরিয়ে পড়েছি স্কুলের জন্য, স্কুলে যাচ্ছি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাই, টোটো পেলে উঠে পড়ি, কিন্তু বেকার, আমার মাঝ রাস্তায় আমাকে তোলে, মাঝ রাস্তাতে নামিয়ে দেয়, সেই জন্য আমি উঠি না। যাক, বাড়ি চলে এসেছি, এবার খেতে বসেছি। করলা ভাজা, এই যে বিউলির ডাল, বেগুন ভাজা, আর একটা পোস্ত হয়েছে পাশে, আর একটা পাঁচমিশালি সবজি একটু আছে। এইবার তো বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকালও হয়ে গেছে। বিকালে যেখানে থাকার কথা আমি সেখানেই চলে গেছি, কারণ এইখানটা না গেলে আমার ঠিক দিনটা আমার ভালো লাগে না। আজকে ভাবছি একটু লঙ্কা গাছ বসাবো। শুকনো লঙ্কা আমার সাধারণত থাকে না, শুকনো লঙ্কা আনতে বলেছি। ওই শুকনো লঙ্কার দানা এই সরার মধ্যে আমি ছড়িয়ে দেবো। আমার তো শখে ধনেপাতা চাষ হয়েছে চুবড়িতে, খুব সহজ পদ্ধতিতে, নিশ্চয়ই লঙ্কা গাছও বেরোবে। তাই আমি ভাবছিলাম লঙ্কা গাছ, এতে দানাটা করে নেবো, দানা ছড়িয়ে গাছটা করে নেবো। এই যে লঙ্কা, বেশ বড়ো মতো বেছে একটা লঙ্কা এনেছি, দানাটা এর মধ্যে ছড়িয়ে দেবো। এই যে মাটিটাকে ঝুরঝুরে করে নিলাম, করে নিয়ে লঙ্কাটা ফুটো করে নিয়ে আর দানাগুলো ছড়িয়ে দিচ্ছি। অনেক দানা ছড়িয়েছি, নিশ্চয়ই গোটা 4-5 করেই যথেষ্ট।
আলাদা করে আমি টবে বসাবো এগুলো। কারণ এখানে অন্যান্য গাছ বসাচ্ছি না কেন, হনুমান ভীষণ অত্যাচার করে, এত অত্যাচার করে। আমি আগে বেগুন গাছ, তারপরে চিচিঙা গাছ, ঢ্যাঁড়স গাছ বসিয়েছিলাম, টমেটো গাছ। হনুমান এসে, আমি থাকি না, হনুমান এসে খেয়ে চলে যায়, খুব কষ্ট হয়। সেই জন্য আমাদের বলছে ওসব বসাতে হবে না, লঙ্কা গাছ বসাও, শাক বসাও, ফুল গাছ বসাও। তাই আমি এইসবই করছি। লঙ্কার দানাগুলো ছড়িয়ে দিলাম, এর ওপরে আবার হালকা করে বেশ 3খানা লঙ্কার দানা ছড়িয়েছি, হালকা করে মাটি ছড়িয়ে দিলাম। এই মাটিটা ছড়িয়ে রাখলে মানে পাখিটা কি আর খেতে পারবে না, সেই জন্য হালকা করে মাটি ছড়িয়ে দিলাম। কতদিন পরে গাছ বেরোবে আমি ঠিক জানি না, ছড়িয়ে তো দিলাম। তারপর সপ্তাহখানেক মধ্যে নিশ্চয়ই গাছ বেরোবে, আশা রাখছি। সেই জন্য জল দিলাম, মাঝে সাঝে জল দেব। আর এইটাতে ক্যাপসিকাম দানা ছড়িয়েছি, আজকে জল দিচ্ছি, 3 দিন হলো। দেখা যাক কি হয়, ক্যাপসিকাম গাছ বেরোয় কি না। বেরোলে খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। এই গাছটা হচ্ছে কারি পাতা, আর এইটা হচ্ছে কাঁটা জবা গাছ। এর একটু বড় হলে অন্য জায়গায় আমি সরিয়ে বসাবো। কারি গাছ একটা বসিয়েছি, এই যে ভীষণ ভালো লাগে। ভিডিও আমি আর বেশি বড় করব না, কারণ বেশি বড় হলে ভালো লাগে না। বিকালটা এখানেই আমার এই ছোট্ট গাছের কাছে, ছোটো ছোটো গাছের কাছে আমি কাটাই। আর দেখো, আমি যে বলেছিলাম সহজ পদ্ধতি ধনেপাতা চাষ, এই দেখো কি সুন্দর হয়েছে। আর এই ফুল গাছগুলোর আমি আপডেট দিলাম, কি ভালো লাগছে। আর এটা মৌরি গাছ, দেখো মৌরি গাছে বেরিয়েছে। আর পালং দানা ছড়িয়েছিলাম কিন্তু ভালো হয়নি, এই জন্য ভাবছি আর একবার আম এনে দিলেই আমি আবার ছড়িয়ে দেব। ধনেপাতা গাছটাকে আবার একবার দেখিয়ে দিলাম, দেখো বন্ধু তোমরাও এভাবে চাষ করো, খুব টেস্টি হবে এই ধনেপাতা, ভীষণ টেস্টি হবে। সবজি পচাতে আমি দিয়েছি, আর সবজি সারও করতে দিয়েছি। আর 2 দিন রবিবার করে আমি আবার সবজি পচা জল গাছে দেব। তবে ওই গাছে, ওই জল গাছে দিলে খুব তেজি হয় গাছ। দেখেছো, এগুলো মৌরি গাছ, আমার মৌরি দানা ছড়িয়েছি। আর এই ফুল গাছগুলোতে আমি জল দিলাম, ধনেপাতা জল দিলাম। এই গাঁদা গাছগুলো কি গাঁদা হবে আমি জানি না, বড় গাঁদা কি ছোটো গাঁদা, যাই হোক যেটা হবে সেটাই আমাকে খুশি মনে খুশি মনে মেনে নিতে হবে। দেখো কলা গাছে আমি জল দিচ্ছি, কলা গাছ আমার পাতাটা বেশ বড় হচ্ছে, ফুলে গেছে। বস্তায় কলা গাছ, দারুণ দেখতে লাগে। আর বেল গাছটাও আমার খুব, আমি ভাবছি, মানে একটা কল্পনা করছি যে 2টো বড় বড় বেল আমার ঝুলবে, সেই আশায় আমি আছি। কবে হবে আমি জানি না, তোমাদেরও দেখাবো আমি বন্ধুরা। দেখো ভিডিও কিন্তু আমি আর বড় করব না, কারণ বেশি বড় করলে ভালো লাগবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।